তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। ভালো আইন হলে আমরা যেন খুব আশাবাদী হয়ে না যাই। ভালো আইন হচ্ছে একটা ফাউন্ডেশন করে আপনি বসায় রাখলেন, তার উপর একটা খারাপ একটা বিল্ডিং বানালেন, ওই ভালো ফাউন্ডেশন তো লাভ নাই। এই যে প্রতিষ্ঠান গড়ার কাজটা, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমি নিজের কাছে মনে হয়, আমি সরকারে এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হয়েছে, আমাদের প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের অসীম সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা। আমরা প্রতিষ্ঠানকে এটা বুঝি না, আমরা ব্যক্তি বুঝি। আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টি না, সমস্ত জায়গায় আমরা ব্যক্তি কেন্দ্রিক। আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে, এই আইনটাতে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি। আরেকটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। এবং এটার জন্য আমাদেরকে কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে।